হ্যালো এভরিওয়ান, আমি এমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কলকাতা আরজি করের ডক্টর অভয়া গত 8ই অগস্ট রেপ এবং সেই সঙ্গে তাকে হত্যা করা হয়। সেই বিষয়ের দীর্ঘ 163 দিন পর কলকাতা শিয়ালদা আদালত থেকে অনির্বাণ দাস এই কেসের আসামি হিসেবে সঞ্জয় রায়কে দায়ের করে। সঞ্জয় রায়ের পক্ষে বা বিপক্ষে উভয় আইনজীবীরা যে জিনিসগুলো জানিয়েছেন, সঞ্জয় রায়ের বিপক্ষে অভয়ার থেকে অলমোস্ট 164 জন মতো সাক্ষী, 56টা মতো প্রমাণ ইত্যাদি পেশ করেছিল। 12 মিনিট ধরে এই কেসের বোঝাপড়া, তারপরে রায় দেয়া হয় যে সঞ্জয় দোষী। তার সাজা জানানো হবে আগামী সোমবার। আমরা সকলেই দেখেছি, কিন্তু এখানে কিছু প্রশ্ন আমাদের করা যায় যে সঞ্জয় সত্যি দোষী, কারণ তার কিছু কিছু জিনিস এখানে আমরা তুলে ধরেছিলাম। প্রথম নম্বর, 8 এবং 9 আগস্ট সঞ্জয় আরজি কর হাসপাতাল চত্বরে তার সিসিটিভি ফুটেজ আছে। ঘটনার দিনে রাতে সঞ্জয়ের কাঁধে ব্লুটুথ হেডফোন ছিল, সে সেটা নিয়ে ওখানে যায়। যাওয়ার পরে ফেরত যখন আসে তার কাঁধে থেকে হেডফোন ছিল না। এবং সেই সাথে আরও কিছু কিছু জিনিস দেখা গেল যে অভয়ার যে রক্ত, সেই রক্ত সঞ্জয়ের জিন্স প্যান্টে লেগে যায়। সঞ্জয় যেখানে থাকতো সেখান থেকে পুলিশ সেগুলোকে উদ্ধার করে। এইভাবে বিভিন্ন রকমভাবে 11টা মতো তথ্য সঞ্জয়ের থেকে পাওয়া গেছে। কিন্তু সঞ্জয়ের যিনি উকিল, তার পক্ষের আইনজীবী আজকের দেখলাম সংবাদ প্রতিদিনে একটা বাইট দিয়ে বললেন বিভিন্ন রকম কথা, যেগুলো আপনারা সংবাদ প্রতিদিন ইউটিউব চ্যানেল থেকে দেখতে পাবেন। তিনি বললেন যে কেবলমাত্র এই সঞ্জয়কে বলির পাঁটা করে অন্যজনকে ছাড় দেওয়া হচ্ছে। কারণ আমরা জানি, যখন এই অবহাকাণ্ড হয়, রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন কলেজ, বিভিন্ন স্কুল, সেই সঙ্গে সঙ্গে এই বাংলার বিভিন্ন হাসপাতালে জুনিয়র সিনিয়র ডাক্তার এবং নার্সরা রাস্তায় আন্দোলন করছিল। তৎকালীন সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দায়িত্ব নিয়েছিলেন যে এই অবহাকাণ্ডে অবশ্যই বিচার হবে। কিন্তু আজ আমরা দেখলাম, যখন সঞ্জয় দোষী সাব্যস্ত হয়েছে, তার সোমবার দিন সাজা ঘোষণা করা হবে, সেই রকম একটা সিচুয়েশনে এই সঞ্জয়ের দিদি বিভিন্ন রকম কথা বলছে, তার আইনজীবী বিভিন্ন রকম কথা বলছে যে রাঘব বোয়াল যারা, তাদেরকে ছাড় দিয়ে কেবলমাত্র একে বলির বাঁকড়া করা হচ্ছে। আসলে সত্যি কথা বলতে দেখুন, প্রমাণ লোটপাট বা এই রাজ্যে কী চলছে, সেগুলো তো অবশ্যই মানুষের মনে বিভিন্ন রকম প্রশ্ন বা খটকা তো থাকবে। আদালত থেকে যে রায়টা দিচ্ছে, সেই রায় তো অবশ্যই মানুষ মাথা পেতে নেবে বা এটা নেওয়া উচিত, কিন্তু কিছু কিছু প্রশ্ন তো থেকেই যায়। যে রাজ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ইস্যু আমরা দেখি। আনিস খানের বিপদটা আপনারা দেখুন, ছাত্রনেতা আনিস খান ছাদে থেকে ফেলে দেওয়া হলো, কয়েকদিন ধরে আন্দোলন চললো, বিভিন্ন রাজনৈতিক দল, অরাজনৈতিক দল, কলেজের ছাত্রছাত্রীরা আন্দোলন করলো, কিন্তু সময়ের বিবর্তনে আনিস খানের সে কেসটা ধামাচাপা পড়ে গেল। মানুষ আজও জানে না আনিস খানের সেই কেসে কতদূর কী হলো, কারা বা এর পিছনে দোষী, তাদের কি সাজা হয়েছে, সেসব বিষয়ে আমরা ঠিক জানি না। অভয়াকাণ্ডে আজকের দেখুন সঞ্জয় রায় দোষী হয়ে গেছে। আগামী সোমবার দিন তার সাজা ঘোষণা করবে। সর্বনিম্ন যদি কোনো সাজা থাকে, সেটা তার যাবজ্জীবন জেল হতে পারে, আর সর্বোচ্চ যদি সাজা থাকে তাহলে তার ফাঁসির ঘোষণা দিতে পারে আদালত। কিন্তু এই জায়গায় বহু প্রশ্ন এই সময় বিরোধী বা সাধারণ মানুষের মনে আসছে যে এত বড় একটা কেস সত্যি কি অনলি ফর একজনা এর ভিতরে দোষী, না অন্য কাউকে ছাড় দেওয়া হচ্ছে? আপনি দেখুন, এই আরজি করকে ঘটনাকে কেন্দ্র করে সেখানকার যিনি দায়িত্ব ছিল সুপারকেও ধরা হয়েছিল, কিন্তু সুপারের কথা এখন আর আসে না। বিভিন্ন জন এই বিষয় নিয়ে বিভিন্ন রকম কথা বলেছিল, বিভিন্ন রকম মন্তব্য করেছিল, বিভিন্ন জনের ইঙ্গিত পাওয়া গিয়েছিল, বিভিন্ন জনকে বলা হয়েছিল, কিন্তু তারা আজকের সময়ের সাথে সাথে সরে গেছে। এমনকি এই সঞ্জয়ের দিদি সে বলছে যে আমার ভাইটা গরিব অসহায় বলে সে আজ ফেঁসে গেছে, কিন্তু টাকার কাছে যারা আছে তারা আজকের ছাড় পেয়ে গেল। সত্যি কি এরকম কিছু হয়েছে বা হচ্ছে? আমরা জানি সিআইডি দীর্ঘদিন ধরে
চেষ্টা করে একটা চার্জশিট পেশ করেছেন, যে চার্জশিটের পরিপ্রেক্ষিতে বা তথ্য প্রমাণের ভিত্তিতে সঞ্জয় এখন দোষী। এমনকি সঞ্জয় যখন গাড়িতে উঠে তাকে পুলিশ নিয়ে চলে যাচ্ছিল, বিভিন্ন সাংবাদিকরা সঞ্জয়কে প্রশ্ন করেছিল যে সঞ্জয়, এতে তুমি কতটা জড়িত আছো? সঞ্জয় কোনো কথা বলতে পারল না, সে সেখান থেকে চলেও গেল। আসলে একটা জিনিস ভাবতে হবে, যদি সঞ্জয় সত্যি প্রকৃত দোষী হোক আর তার সাজা অবশ্যই হোক, কারণ এই অভয়ার অবশ্যই বিচার পাওয়া উচিত। যে ডাক্তাররা দীর্ঘদিন ধরে রাত দিন এক করে মানুষের সেবা দিয়ে যায়, সেই ডাক্তার তার নিজস্ব হাসপাতালের ভিতরে যদি না সেফটি ফিল করে, তাহলে যারা সাধারণ মানুষ তারা কি ফিল করবে? অবশ্যই যে দোষী সে শাস্তি পাক, কিন্তু হ্যাঁ, যদি এই কেসের ভিতরে কেউ মাথা থাকে, কেউ বাঁচতে চায়, অবশ্যই যদি তেমন কেউ থেকে থাকে, অবশ্যই তারও ব্যবস্থা নেওয়া উচিত। আদালত শুধু এই রায় দেওয়ার পরে এই কেস যেন ধামাচাপা না পড়ে, আগামী দিনে এই কেসটা চলুক। আরও কোন কোন মানুষ রয়েছে, কি হয়েছে, সমস্ত কিছু মানুষের সামনে আসা উচিত। যেহেতু সঞ্জয় দোষী, তার সাজা পাওয়া উচিত। আরও যদি কেউ দোষী থাকে, অবশ্যই তাদেরও সাজা পাওয়া উচিত। কারণ এই যে কেসটা, এই কেসে তো বহু বহু এমন এমন তথ্য রয়েছে, যে তথ্যগুলোতে এখানে বহু মানুষ ইনভলভমেন্ট রয়েছে বলে ধারণা করা যেতে পারে। আপনারাই দেখুন, এই কেসটা যেদিন হয়েছিল 8ই আগস্ট, 8ই আগস্ট থেকে আজকের 163 দিন, এতটা দিন পরে এই মামলার সাজা ঘোষণা করা হচ্ছে। এতদিন লাগলো কেন সিবিআইয়ের, বা এতদিন লাগলো কেন সিআইডির, এতদিন লাগলো কেন রাজ্য সরকারের এই তদন্ত করতে? কে বা কিভাবে এগুলো ঘটিয়েছে সেগুলো অবশ্যই তদন্তে আসা উচিত। আজকের এই রায় দানের পরে আমরা দেখেছি বিভিন্ন হাসপাতাল থেকে ডাক্তাররা নতুন করে র্যালি করে তারা আবার নতুনভাবে কলকাতা শিয়ালদা চত্বরতে মৌলালি পর্যন্ত তারা সমাবেশ করেছে, মিছিল করেছে। কারণ তারা বলছে এর পিছনে যারা রয়েছে তাদের অনেককে ছাড় দেওয়া হচ্ছে, কেবলমাত্র একজন নয়, এর পিছনে আরও রয়েছে, তাদেরকে অবশ্যই প্রকাশ্যে আনতে হবে। আর সত্যি এ রাজ্যে দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি, কোনো কোনো কেস যদি ঘটে, কিছুদিন যাওয়ার পরে কেউ না কেউ ফেঁসে যাচ্ছে, তাকে ছাড়িয়ে দিচ্ছে, আবার কেউ কেউ পুরোপুরিভাবে ধামাচাপা দেওয়া হচ্ছে। ওই যেমন বললাম আনিস খানের বিষয়টা, এমনকি আদালতে একটা বিষয় হয়ে গেছে আজ, সঞ্জয় রায় যখন ঘোষণা করা হয়েছে যে আপনি দোষী, কারণ আপনার কিছু কিছু প্রমাণ পাওয়া গেছে, ভেরি গুড। তারপরে আবার বললেন যে সঞ্জয় রায়ের কথাটা শোনা হবে আগামী সোমবার। আর এই অভয়ার মা বাবা প্রতিটা নিউজ চ্যানেলের তাদের আমরা রিপোর্টগুলো দেখছিলাম, তারা এখনো পর্যন্ত খুশি নন। বলছে দেখুন, ব্যক্তি একজন যে ধরা পড়েছে সে দোষী, অবশ্যই এতে আমরা খুশি যে সে সাজা পাক, কিন্তু এর পিছনে আরও যারা রয়েছে তাদেরকে তো অবশ্যই সাজা দিতে হবে, তারা একথাও বলছে। সুতরাং একটা জিনিস ভাবতে হবে যে এ অভয়ার বাবা মা এরা এখনো পর্যন্ত পুরো 100% খুশি হয়নি, বিকজ এদের মনে এখনো সংশয় আছে, সন্দিহান আছে যে এর পিছনে আরও কোনো রাঘব বোয়াল থাকতে পারে। সুতরাং সত্যি যদি কেউ অত্যাচারী হয়, সত্যি যদি এই কাজের সঙ্গে কেউ থেকে থাকে, অবশ্যই 100% তারও বিচার হওয়া উচিত। সে যত বড় ধরনের মাথা হোক, যত বড় ধরনের যেই হোক, অবশ্যই তার এখানে সাজা পাওয়া উচিত। কারণ দীর্ঘদিন ধরে এই কেসটা চলছিল, বিভিন্ন রাজনৈতিক দল মুভমেন্ট করেছে, সভা সমাবেশ করেছে, সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন কলেজ, বিভিন্ন স্টুডেন্টরা এই বিষয় নিয়ে রাস্তায় নেমেছিল। আমরা জানি 8ই আগস্টের পরের দিন 14 ঘন্টার পরে প্রথমে তো বলা হচ্ছিল যে অভয়া আত্মহত্যা করেছে, তারপরে 14 ঘন্টা পরে বলছে না এটা মার্ডার, তারপরে রেপ, আস্তে আস্তে একটার পর একটার পর একটা জিনিস, একটার পর একটা জিনিস আস্তে আস্তে খুলে যাচ্ছিল মানুষের মনে। বিভিন্ন রকম প্রশ্নও আসছিল যে সত্যি প্রথমে একরকম কথা বলা হলো, তারপর আর একটা কথা বলা হলো, সন্দীপ ঘোষ সে তাকে আটক করা হলো, তার কেসটা কী হলো বা তার সম্পর্কে বিভিন্ন কিছু জানা গিয়েছিল, সেসবগুলো কত দূরে এগোলো, এরকম করে হাজারো প্রশ্ন মানুষের মনে এখন রয়ে গেছে। এমনকি জাস্টিস ফর ডক্টর যারা আছে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার, তারা তাদের অফিসিয়াল পেজে 10টা প্রশ্ন করেছে, যে প্রশ্নগুলো বিভিন্ন নিউজ মিডিয়ারা দেখাচ্ছে। বিশেষ করে আমাদের বন্ধুবর আরামবাগ টিভির শফিকুল দা, তার তো অবশ্যই এই বিষয়ে প্রতিবেদনটা আমরা দেখলাম, যে ডাক্তাররা যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন এবং উত্তর চেয়েছে সেই জিনিসগুলো অবশ্যই অবশ্যই জানা উচিত। কারণ একটা কেসের পুরো মাথা পর্যন্ত যেতে এবং রায় দান করতে গেলে সেই প্রশ্নগুলোর অবশ্যই জানা উচিত। কারণ দীর্ঘদিন ধরে যে প্রশ্নগুলো তুলে দিয়েছিল সিবিআই বা রাজ্য সরকারের বিভিন্ন পুলিশরা,
সেই প্রশ্নগুলো আজকের ডাক্তাররাও তো জানতে এবং বুঝতে চাইছে যে এই যদি সঞ্জয় যদি একাই সত্যি সত্যি দোষী হয়ে থাকে, তাহলে এর আগের যে এই প্রশ্নগুলো এগুলো তাহলে কিসের জন্য করা হয়েছিল আর এর পিছনে মাথা কে রয়েছে। সুতরাং অবশ্যই এগুলো জানা এবং বোঝা দরকার। আর দেখুন, কোর্টে রায় ঘোষণার আগে একটা কথা পরিষ্কারভাবে বলা হয় যে সমস্ত তথ্য এবং প্রমাণের নিরিখে আগামী এই এই মামলার কেসে অমুকজন আপনি দোষী, কিন্তু এইখানে XYZ একজনকে দোষী হিসাবে সাব্যস্ত করার পরেও কয়েকদিন পরে আবার বলছে যে সোমবার দিন সাজা ঘোষণা হবে, অ্যান্ড যার নামে দোষী সাব্যস্ত করা হলো সেই সঞ্জয় রায়ের যে জবানবন্দি বা বিভিন্ন কথাবার্তা সেটা শোনা হবে সোমবার দিন। সঞ্জয় রায়ের আইনজীবী যিনি রয়েছে সংবাদ প্রতিদিনে, তাকে আমরা যেটা দেখলাম, বলছে সংবাদ প্রতিদিনে তিনি যে বাইট দিয়েছেন বা মন্তব্যগুলো করেছেন, তিনি বলছেন যে আমি তার সঙ্গে জেলে গিয়ে কথা বলেছি। তিনি বলছেন যে না, আমাকে ফোন করে ডাকা হয়েছিল, আমি সেখানে গিয়েছিলাম, কিন্তু সমস্ত কিছু আমার ঘাড়ে চাপানো হচ্ছে। সুতরাং এইরকম একটা জিনিস দেখে আমরা তো বিভিন্ন সন্দিহান বা কনফিউজ রয়েছি। সুতরাং আমাদের অবশ্য জানা এবং বোঝা দরকার যে কোর্ট যেখানে দোষী সাব্যস্ত করছে একজনকে, তার সোমবার দিন সাজা ঘোষণা হবে। সব থেকে বেশি যদি সাজা হয় সে ফাঁসির আসামি, আর নিম্নমানের যদি সাজা ঘোষণা করেন বিচারপতি অনির্বাণ দাস, তাহলে সে জায়গায় আমরা তার দেখতে পারি যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে একজন ডাক্তার, শুধু একজন ডাক্তার বললে হবে না, ডাক্তার বা নার্সরা 24 ঘন্টার ভিতরে আমরা যখনই হাসপাতালে যাই রাত 2টো 2:30টা 3টে, তখনও দেখি ডাক্তাররা সবসময় অ্যাক্টিভলি মানুষদের জন্য সেবা প্রদান করে যায়। সেই ডাক্তারদের সেফটি যদি না থাকে তার হাসপাতাল বা তার চেম্বারের ভিতরে, তাহলে এই জায়গায় সাধারণ মানুষ কি করবে চিন্তা করুন। যারা হাসপাতালে যায়, বিভিন্ন রাতে যায়, ইমার্জেন্সিতেও যায়, সাথে সাথে দেখেছি যে ডাক্তাররা ভীষণ ভীষণ আগ্রহ করে সেই মানুষদের চিকিৎসা দিয়ে থাকে, কিন্তু আজকে সেই ডাক্তার একজন রেপ হয়ে গেল, তারপরে তাকে মার্ডার করা দেওয়া হলো, আর এইরকম একটা কেস নিয়ে 163 দিন মামলা, তারপরে আজকে দেখতে পেলাম একজনের বিরুদ্ধে বা একজনের সাজা ঘোষণা হয়ে যাচ্ছে, আগামী সোমবারে তার সাজা ঘোষণা করবে আদালত। কিন্তু এই সত্যি কি একা ছিল, না এর পিছনে আরও কেউ ছিল? এগুলো তো অবশ্যই জানা এবং বোঝা উচিত। আর আমরা দেখেছি রাজ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ইস্যু নিয়ে সর্বপ্রথম বিভিন্ন রাজনৈতিক দল, অরাজনৈতিক সংগঠনরা, সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন ছাত্র সমাবেশরা, তারা আন্দোলন করে, মুভমেন্ট করে, কিন্তু সেই মুভমেন্ট এবং আন্দোলনের সর্বশেষ সিদ্ধান্ত কী হয় সেগুলো তো আমরা জানি। অনেক সময় ধামাচাপা পড়ে যায়, অনেক সময় দেখেছি সেগুলো অনেক দিন ধরে চলার পরে পরে অনেকেই ভুলে যায়। আর নিউজ চ্যানেলগুলো তারা তো ট্রেন্ডিং টপিকের মতো একটা চেষ্টা করে, যেটা এখন ট্রেন্ডে রয়েছে সেই বিষয়টা নিয়ে তারা নিউজ করে, কয়েকদিন পর সেটা যখন আবার আস্তে আস্তে নিচু হয়ে যায় সেটা আর করে না, ফের অন্য অন্য নিউজগুলো তারা আবার নিউজ চ্যানেলে দিয়ে থাকে। সুতরাং এই যেমন আনিস খানের বিষয়টা আমি শেয়ার করছিলাম, আপনি দেখুন একজন ছাত্র নেতা আনিস খান, তার ছাদে থেকে ফেলে মেরে দেয়া হলো, কয়েকদিন ধরে ভীষণ আন্দোলন হলো, মুভমেন্ট হলো, বিভিন্ন রাজনৈতিক দল, অরাজনৈতিক দল কলকাতা কাঁপিয়ে দিল, কিন্তু আজকের সেই আনিস খানের কেসটা পুরোপুরি ধামাচাপা পড়ে গেল। সুতরাং রাজ্যে বিভিন্ন সময় এরকম আমরা দেখতে পাই, কিন্তু সেগুলো সময়ের ব্যবধানে সেগুলো বিলীন হয়ে যায়। আপনি দেখুন, চাকরি পাইয়ে দেওয়ার জন্য বামফ্রন্টের সঙ্গে মইদুল মিদ্দা আন্দোলনে চলে গেল, সেখানে লাঠির আঘাতে মইদুল মিদ্দা মারা গেল, তার ফ্যামিলি দেখলাম ভীষণ অসহায়, ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে, কিন্তু তাদের এখন ভবিষ্যৎ পরিকল্পনা কি, সেই বাচ্চাগুলো কি করছে এখন আমরা আর কেউ জানি না, বা সময়ের সাথে সাথে আমরা কেউ খবর নেই না। কিন্তু সেই সময় এগুলো ছিল ভীষণ হট টপিক বা ভীষণ ট্রেন্ডিং টপিক বলে বিভিন্ন নিউজ চ্যানেলগুলো এগুলো প্রচার করতো। অ্যাজ ইট ইজ সেম, আপনি এই অভয়ার কাণ্ডটাও দেখবেন, আজকের যাকে দোষী সাব্যস্ত করে আগামী সোমবার হয়তো তার সাজা দেওয়া হবে, তারপরে এই কেসটা যাতে ধামাচাপা না পড়ে, যদি নিউজ বা বিভিন্ন রাজনৈতিক দলরা এগুলো চেষ্টা করে, আমরা চাই যে অবশ্যই এটা চাপা না পড়ে, কারণ এর পিছনে কোনো রাঘব বল বা কার হাত রয়েছে, কে এগুলো ঘটিয়েছিল না, একজন অনলি ফর এই সিভিক পুলিশ সঞ্জয় রায় এই করেছিল, সমস্ত কিছু তথ্য মানুষের সামনে আসা অবশ্যই উচিত। সুতরাং এই কেসটা দীর্ঘদিন ধরে চলুক, যে এখন দোষী সাব্যস্ত হয়েছে তার সাজা হোক, সেই সাথে সাথে আরও কেসটা দীর্ঘদিন চলুক, যে এর পিছনে আরও কে কে আছে সেগুলোরও বার হওয়া দরকার। সুতরাং প্রত্যেকটা মানুষ এই বিষয় নিয়ে এখন সোশ্যাল নেটওয়ার্কে সারাক্ষণ এই বিষয়টা নিয়ে খবর হচ্ছে যে অবহেলা বিচার পেল না। অনেকে বলছিল যে ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার বলেছিলেন যে অবহেলার বিচার হবে, সুতরাং বিচার হয়ে যাচ্ছে, কিন্তু না, এর পিছনে তো আরও অনেক কিছু ছিল। যেরকম
কলেজ সুপার ছিলেন যিনি সন্দীপ, তাকে তো অ্যারেস্ট করা হয়েছিল। তার বিষয়ে বিভিন্ন রকম নিউজ আমরা দেখতে পেয়েছিলাম, বিভিন্ন রকম আর্টিকেল আমরা পড়েছিলাম। তার বিষয়ে তো সামনে আসা উচিত যে এই সময় তার কি বক্তব্য, সে কি করেছিল বা কি করছিল, সেগুলো নিয়েও তো অবশ্যই এই সময় কথা বলা উচিত। কোর্টে থেকে যিনি দোষী সাব্যস্ত হয়েছে তার অবশ্যই সাজা ঘোষণা হোক, সেই সাথে সাথে এর পিছনে আরও কাদের মাথা আছে সেগুলো অবশ্যই বার হওয়া দরকার আছে। তা যদি না হবে ইন ফিউচারে এই ওয়েস্ট বেঙ্গলে আরও দিনকার দিন যতগুলো প্রবলেম ফেস হবে বা যতগুলো ঘটনা ঘটবে, তাদের মাথাগুলো যদি না বার করা যায় অবশ্যই মানুষ কিন্তু সঠিকভাবে জানতে এবং বুঝতে পারবে না। সুতরাং সবাই গর্জে উঠুন, প্রতিবাদ করতে থাকুন, দেখুন, জানুন এবং শুনুন যে সত্যি এই কেসগুলোর মাথায় কে রয়েছে বা কারা এগুলো ঘটাচ্ছে দীর্ঘদিন ধরে। এগুলো জানা এবং বোঝা আমি আপনি একজন বাঙালি হয়েও এই পশ্চিমবাংলার বাসিন্দা হওয়ার পরও অবশ্যই আমাদের জানা বোঝা দরকার। আপনি যদি চুপ থাকেন, আমিও যদি চুপ থাকি, আমাদের মতামত যদি না থাকে, তাহলে কিন্তু দিনের পর দিন এই কাজগুলো হতে থাকবে। সমাজের যে সমস্ত অসাধু মানুষ রয়েছে তারা এই সমস্ত অসাধুতার কাজ করে যাবে, আপনি আমি সাধারণ মানুষ হিসেবে চুপ করে বসে থাকতে পারি না। সুতরাং সবাইকে আমরা রিকোয়েস্ট করব আপনারা এই বিষয়টা নিয়ে অবশ্যই, আর যারা দোষ করছে বা দোষী তাদের সাব্যস্ত হোক, তাদের অবশ্যই ভাবে তাদের সেই হিসেবে সাজা হোক। সেই সাথে সাথে এদের মাথা কে রয়েছে, দীর্ঘদিন ধরে রাজ্যে এরকম কেমন চলছে, কিসের জন্য এগুলো হচ্ছে, অবশ্যই সেগুলো জানা এবং বোঝা একান্ত প্রয়োজন হয়ে গিয়েছে। সুতরাং প্রতিটা মানুষকে বলবো আপনারা এই বিষয়ে সজাগ হয়ে থাকুন, আর আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যাতে সবাই মানুষের কাছে যেতে পারে এই ভিডিওটা। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।